এই তো আমি চলে যাচ্ছি আজানকে স্কুল থেকে আনার জন্য। তো প্রায় 1:30 বেজে গিয়েছে, আনার টাইম হয়ে গেছে। তো রান্না টান্না করে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম আজানকে আনার উদ্দেশ্যে। চলুন যেয়ে দেখি সে কি করে স্কুলে। এই তো চলে আসছে একদম স্কুলের কাছাকাছি। যাই দেখে সে কি করে, নিশ্চিত হচ্ছে সে গার্ডেনে খেলাধুলা করতেছে। তো এই তো সে যেই কথা সেই কাজ, সে হচ্ছে গার্ডেনে খেলাধুলা করতেছিল, সব বাচ্চারা হচ্ছে খেলাধুলা করতেছিল। আমি চিন্তা করি এরকম যদি আমাদের বাংলাদেশের স্কুলগুলির মধ্যে করতো তাহলে আমরা বাবা মারা কি বলতাম। দেখুন মাটির মধ্যে কিভাবে গড়াগড়ি দিয়ে বালি দিয়ে খেলতেছে। এই তো আজান চলে আসছে, ক্লাস শেষ, একদম লাল হয়ে গেছে রোদে খেলা, তাই না বাবা? রোদে মজা লাগে খেলতে, অনেক মজা। পড়ে গিয়েছো, তারপরে মাথায় ব্যথা পেয়েছো, তারপরে মিস কি করেছে? মাথায় বরফ দিয়ে দিছে। বেশি ব্যথা হয়েছে বাবা? ওকে, কোনো সমস্যা নেই বাবা, তুমি স্ট্রং তাই না? স্ট্রং। ও পায়ে পড়ে গেছো, কোনো সমস্যা নাই, মিস বরফ দিয়ে দিয়েছে না? এখন বাসায় যে আজান কি করবে? বাসায় যে আজান গোসল করবে। ইয়ে, ওকে, এখন বাসায় যাবে আজান, দেন গোসল করবে, দেন খাবে, তাই না আজান? এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজানের আজকে ক্লাস বলতে কি প্লে আজকে শেষ, 1:30টার বেশি বেজে গিয়েছে। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, তাই না আজান? টাটা দিয়ে তো, টাটা টাটা। ওই দিন আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, এটা হচ্ছে তার পরের দিনের একটা ক্লিপ। তো আমি দুপুরে হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছিলাম। এখানে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে খাসির মাংস নামিয়ে নিয়েছিলাম, তো সেটাই হচ্ছে বসাবো। তো প্রথমে একটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে গোটা গরমের মশলা দিয়ে দিয়েছি। এখানে এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, আর হচ্ছে কয়েকটা শুকনো মরিচ, কয়েকটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব। দেন হচ্ছে আরেকটু ভেজে নেব। দেন হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো সকল মশলা দিয়ে দিব। আগে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে হলুদের গুঁড়া 1 চামচ করে, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হচ্ছে গরমের মশলা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, আর হচ্ছে মাংসের যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে ভালো করে একটু মিক্স করে এখন পানি দিয়ে একটু ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। আর পাশে চুলায় হচ্ছে ভাতটা উচ্চানি চলে আসছে, তো সেটা ঢাকনাটাও আমি খুলে দিলাম। তো মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বড় সাইজের হচ্ছে একটা টমেটো কেটে দিব। তো দেখা যাচ্ছে যে টমেটোটা দিলে কালারটা খুব সুন্দর আসে। দেন হচ্ছে আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে কেটে ধুয়ে রাখা খাসির মাংসগুলিকে দিয়ে বেশ অনেক টাইম নিয়ে হচ্ছে নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নিব। তো খাসির মাংসটা বেসিক্যালি হচ্ছে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আমার কাছে যে খুব পছন্দ তা না, কিন্তু সাজেলের বাবা খাসির মাংসটা খুবই পছন্দ করে। সাজেল আমি দুজনই তেমন পছন্দ করি না, কিন্তু সাজেলের বাবা যেহেতু পছন্দ করে সেই জন্য প্রায় মাঝে মধ্যে রান্না করা হয়। গরুর মাংসটাই বেশি রান্না করা হয়, খাসিটা একটু কমই রান্না করা হয়, কারণ সাজেলকে দেখা যাচ্ছে যে ওই দিন আবার অন্য কিছু করে দেওয়া লাগে। তো ভাতটা হয়ে গিয়েছে, ভাতটাকে আমি ঝরা দিয়ে ওই বার্নারে হচ্ছে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ভাজি করার জন্য। তো এখানে হচ্ছে ফুলকপি, আলু আছে, আর হচ্ছে গাজর, আর হচ্ছে বেগুন দিয়ে হচ্ছে আমি ভাজিটাকে করে নিব। তো ভাজিটার জন্য পেঁয়াজটা একটু বাদামি কালার করে এর মধ্যে মানে কেটে রাখা সবজিগুলিকে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে সামান্য পরিমাণ হলুদ মরিচ আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হচ্ছে এটাকে মিক্স করে ভাজিটাকে করে নিব। ওইদিকে হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো একটু বেশি কষালে দেখা যাবে যে খাসির মাংসের যে একটা স্মেল থাকে সেটা মানে পাওয়া যাবে না। তো সাজেল মুখে দিলে বুঝে যায় যে এটা খাসির মাংস, কারণ দুইটা মাংসের ফ্লেভারই আলাদা। তো গরুরটা এখন মানে রিসেন্টলি খাওয়া শিখেছে, আগে দেখা যাচ্ছিল যে শুধু হচ্ছে বিরিয়ানি রান্না করলে আর কাবাব জাতীয় কিছু করলে তখন খেত, আর এখন মাশাল্লাহ সে পছন্দ করে। তাই দেখা যাচ্ছে যে আমার একটু ঝামেলাটাও কমে গিয়েছে। তো দেন ভালো করে কষিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে ঢেকে দিব। আর ভাতটাও হয়ে গিয়েছে, আর গতকালকে ফ্রিজে ডাল ছিল, তো তার জন্য আজকে আর ডালটা রান্না করব না। আজানের জন্য দেখা যাচ্ছে যে ডালটা রান্না করাই লাগে, তো যেহেতু ছিল এর জন্য আর আজকে বসাবো না। তো ভাজির মধ্যে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, ভাজিটা প্রায় হয়ে এসেছে। তো আমি ভাজিটাকেও একটু পরে নামিয়ে নিব। তো একদমই কম টাইম লাগে ভাজিটা হতে। তো ফুলকপির সাথে একটু সবজি দিলে দেখা যাবে যে মানে ফ্লেভারটা একটু চেঞ্জ হয়, একরকম আইটেমের ভাজি খেতে ভালো লাগে না। তো এর মধ্যে মাঝে মধ্যে ভাজি ভর্তা এগুলি কিন্তু ভালোই লাগে, তাই না?
তো আমি এদিকে হচ্ছে মাংসটার মধ্যে পরিমাণ মতো হচ্ছে জিরা ফাঁকি দিয়ে দিয়েছি। তো আজকে সিম্পল রান্না ছিল। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।